ভোমল কই গেলে? হ্যাঁ 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 বাবা বলো। এই দেখো পানিরা এখনো এসে পৌঁছলো না তো। আমি সেই জন্যই বলছিলাম যে তোমাদের কেউ একজন যাও, গিয়ে সঙ্গে করে ওদের নিয়ে এসো। তাহলে তোমরা তো আমার কোনো কথা দামই দিতে। আশ্চর্য বাবা, আমি তো নিজে যেতে চেয়েছিলাম। আমি তো বললাম যে আমি গিয়ে সঙ্গে করে, মাই আমাকে মাঝখান থেকে বললো না দরকার নেই যাবার। ওই যে আমি তো করলাম, আমার তো বাড়িতে ফোন করলুম, তো তার দাদা ধরলে ফোনটি, বললে ওই কি যেন নাম, বলে না কি জানেন, ওই নন্দিনী, সে নাকি ঘুমিয়েছিল। তো যাই হোক, আমি তার দাদাকেই শুধুলুম, বললুম কাউকে পার্টি দেবো কি? সে বললেন না, তার কোনো দরকার নেই কো, তারাই পার্টি দেবে লোক। তো তাই আমি তার সে ডাক্তার ছেলেকে নেমন্তন্ন করলুম আর বললুম সবাইকে পার্টি দিতে। এটা রাগ না অনুরাগ? দেখ রুমি, তুই যদি এরকম আরেকবার করেছিস আর রাঙা পিসির সাথে যদি জুটো এসেছে না, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো আজকে। দেখা যাবে। তোমরা তো কি ফিসি ফিসি করে কথা বলো তো, সবসময় দুজনে একসঙ্গে থেকে ফিসি ফিসি। আরে শট শট শট, তিনজনে এক হলে খেলে বকর 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 বকর। আরে শোন, এতদিন বাদে পারি আসছে, আর একা আসছে না, তার বরকে নিয়ে আসছে। 3 দিন থাকবে, ঘরটা পরিষ্কার করতে হবে নাকি, সে খেয়ালও নেই। আর সবচেয়ে পারি হচ্ছে এই টুবড়িটা, ধানি লঙ্কাটা। হ্যাঁ আমি কি, হ্যাঁ আমি কি, বড়দের সঙ্গে খালি কথা বলা, বড়দের মুখের উপর বসে থাকা। এই মেয়েরা, তোরা কি রে? আমি কাল থেকে তোদের বলেছিলাম না রাঙা পিসি ঘরটা একটু পরিষ্কার করে দিতে, হ্যাঁ চাদর টাদর একটু পাল্টে দিতে, তোদের কিচ্ছুটি করিসনি। তোদের কি বলি বল দেখিনি, এই বুড়ো মানুষটা তোদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করলো আর তোদের দেখলি? হ্যাঁ আরে আমি আবার পরিষ্কার করলাম কোথায়? আমি তো গিয়ে দেখি ছোট বৌদি ভাই পরিষ্কার করছিল বলেই তো আমরা। হ্যাঁ ঠিকই তো। ছোট বৌদি ভাই বলো না যে আমরা রাঙাপিসির ঘরে গেছিলাম, তুমি তো ছিলে রাঙাপিসির ঘরে, আর ছোট বৌদি ভাই রাঙাপিসির ঘরে শুয়েছিল, তাই জন্য আমরা চলে এলাম। শুয়েছিল মানে? কাজল, তোমার কি শরীরটা খারাপ নাকি? তুমি কাল বাড়ির ঘরে শুয়েছিলে নাকি কাজল? না মানে ওই রাঙাপিসের ঘরটা পরিষ্কার করতে গিয়ে। ও তাই বলো, বাড়ি ঘর পরিষ্কার করতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলে না? অনেক সকাল সকাল উঠেছিলে বোধহয়। তাই কি? নাকি কাজল কাল রাত্রি থেকেই রাঙাপিসির ঘরে শুয়েছিলে? কন হেললে তোমারও সুবিধা হইব ভূমি দিদি। এ আবার কি কথা কাজল? তোমার মুখ চোখ দেখে আমার ভালো লাগলো না, তাই তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার শরীর টরীর খারাপ হয়েছে কিনা। এক বাড়িতে থাকতে গেলে একে অন্যের খোঁজ নিতে হয়, এটাই তো ছোটবেলা থেকে শিখেছি। তা তোমার যদি আপত্তি থাকে আর জিজ্ঞেস করবো না। ମୁଁ ବହୁତ ନଗণ্ୟ মানুষ ଅଛି ভূমি দিদি, তাই মোরো ব্যাপারে তোমারও এতে উদারতা মানায় না। কি হচ্ছে এখন এসব? কোথায় এখন মেয়ে জামাই আসবে, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, তা না? সরি দাদু ভাই, দেখলেই তো একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম, তার কি উত্তর হলো। যাকে আমি আর কোনো কথা বলছি না। যে কথাটা রাখি পারিবনি সেরকম কথা কাহিকি কুহ ভূমি দিদি। তুমি কথা বলবে তো, বারবার বলবে। যাকে ঠাম্মা, আজ তো বড় মা ঘরটাতে নেই, তাই মু আর মা মিলি রান্না করে ফেলবো। তেমে শুধু কুহ কি ডাল হইব। আচ্ছা ঠাম্মা, ও কি করে ডিসাইড করে নেয় যে মেজো কাকিমা আর ও মিলে সব রান্নাগুলো করে ফেলবে? আমি রান্না করতে পারি না। নতুন করে কিছুতে বলার দরকার নেই। তুমি রান্নাঘরে ঢোকো নাকি? যা কিছু করে তোমার শাশুড়িই করে। শাশুড়ি তো নেই এখানে, তাই বলেছি কাজল আর ওই মেজো বৌমা করবে।
কিছু মনে করো না সোনা ঠাম্মা, কিন্তু রান্না করাটাই তো আর আমার একমাত্র কাজ নয়। রান্নাঘরে গেলেই কাজ করা হলো, আর না গেলে। আমি ঠিক কথা কইছো ভূমি দিদি। রান্নাঘরে রান্না করা ছাড়াও তো তোমার কেতে কামও আছে, আর সেই সব কামও যে রান্না করার থেকে কম গুরুত্বপূর্ণ কিছু নয়। এই যে নীলবাবু, এতক্ষণে ঘুম ভাঙলো তোমার? আরে অফিসটা ফাইনালি ছুটি নিয়েছিস তো? হ্যাঁ, আজকে যাব না। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং, গুড মর্নিং। কিন্তু দেখো না, 9টা বাজতে যায়, তোমার রাঙা পিসিরা এখনো। উফ, আরে এরকম সবসময় তাড়াহুড়ো করলে চলে নাকি বাবা? রেডি হয়ে বেরোবে তো, একটু সময় তো লাগবে। তাছাড়া বাড়িকে নিয়ে বেরোনো, তাকে রেডি করানো, তো সবাই জানে যে সময়ের ব্যাপার এটা। একটু ওয়েট করো, আসবে। ও ঠাম্মা, বললে না তো কি ডাল হেবো? ও, আমি তো ভেবেছিল মাছের মাথা দিয়ে মুগে ডাল হবে। কি গো মেজো বৌমা? হ্যাঁ হোক না, ভালোই তো। কাজল, তুমি রান্নাঘরে যাও, গিয়ে ডালটা ভাজো, আমি আসছি। ও, আর নীলের চাটাও দিয়ে যাও। আনছি মা। এই যে জোড়া ইলিশ পেয়ে গেছি। হ্যাঁ, একদম গড়িহাট থেকে পেয়ে গেলাম। ওই বড় বৌদি নেই বলে একবারে কাটিয়ে কুটিয়ে নিয়ে এলাম, না হলে আবার মেজো বৌদি আর কাজের উপর চাপ পড়ে যাবে। ও আরে, দামটাও খুব সস্তা হয়েছে, বেশি দাম দিতে হয়নি। হ্যাঁ, এই কাজল, ভাপা ইলিশ হবে। ধরো 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 ধরো, রাখ। কই 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 মেজো মা কোথায়? মেজো, এই তো তুমি ওখানে। এই দেখো, এই ফেভারিট রাবড়ি আর স্পেশাল সন্দেশ। হ্যাঁ না, এই আচ্ছা, এই ভূমি নাও তো। হ্যাঁ হ্যাঁ। ছোটকা, হ্যাঁ, তেমে চা খাবে তো? ও মা, চা খাবো বলে দৌড়তে দৌড়তে আসছি, নাকি চা খাবো না? এই বলছি, রাঙা দিদির আসতে তো দেরি হচ্ছে কেন? এই একটা ফোন করে দেখবো আমার তো তাকে। হ্যাঁ হ্যাঁ, করো তো করো তো। কি ব্যাপারটা কি বলো তো? যাদের জন্য ছুটি নেওয়া, ছুটি টুটি নিয়ে বসে আছি, তাদেরই কোনো পাত্তা নেই। করো 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 করো। বাবা, শোনো, এদিকে শোনো, আমি ডাকছি। তুমি কি সভ্যতা ভদ্রতা বলে কিচ্ছু শেখোনি? আমাকে বলছো? আর কাকে বলবো এখানে? এখানে তোমার মতো মুজবুক আর কে আছে? বাবা চুপ! আমি যখন কথা বলছি তখন চুপ করে থাকবে। শোনো, আমার ছেলে না এত ফেলনা, আমার ছেলে কি এতই ফেলনা যে চাটা দিলে ঠক করে রেখে দিয়ে চলে গেলে? একবার বলার প্রয়োজন মনে করলে না চাটা দিয়েছি? কোত্থেকে শিখেছো তুমি? কোত্থেকে শিখেছো? এরকম অ্যাটিটিউড তোমার কোত্থেকে হয়েছে? এই তো কতদিন পরে বাড়িতে এসেছি বাবা। এসো মা, এসো এসো। কি শান্তি। ও বাবা, বাবা তুমি কেমন আছো বাবা? বাবা বাবা। থাক মা। হ্যাঁ, তোমায় না দেখে কি আমি ভালো থাকতে পারি মা, বলো? হ্যাঁ, এই যে তুমি আজকে এসছো, তোমায় দেখলাম, ব্যাস আজ থেকে আমি ভালো থাকবো। সোনামা কোথায় গেল? আমার সোনামা। সোনামা? ও সোনামা, আমার সোনামা কই? এই তো সোনামা, এই তো নমো।